আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আমার চ্যানেল আরফাত হ্যান্ডিক্রাফটে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে একটা আয়না, যেটার মধ্যে কিনা আমি ফর্ম ক্লে দিয়ে কাজ করেছি। এই কাজটা কিভাবে করেছি দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে এই সুন্দর ডিজাইনটা তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ফর্ম ক্লে নিয়ে নিয়েছি আর একটা কার্ডবোর্ডটাকে আমি আয়নার সাইজে কেটে নিলাম। আর এর মধ্যে আঠা লাগিয়ে নিব। এর মধ্যে আমি আয়নাটা ভালো করে লাগিয়ে দিব, এতে করে আমাদের আয়নাটা মোটা হবে। আর এটা চাইলে আমরা ঝুলিয়েও রাখতে পারবো, আর চাইলে আমরা ব্যবহারের জন্য এমনি টেবিলের উপরে রেখে দিতে পারবো। এরপরে যে ফর্ম ক্লেগুলো, এইগুলো কিন্তু আমি এরকম গোল গোল করে একই সাইজের করে নিচ্ছি। আর এরকম করে 5টা করে নিব, আর এইরকম গোল করে নিব। প্রত্যেকটা আমাদের এইভাবে গোল করে নিতে হবে। এরপর 5টাকে একসাথে করে নিব। নেওয়ার পর একটা ছোট একটা প্লাস্টিকের টুল আছে, এটা দিয়ে কিন্তু আমরা একটু চাপ দিলেই কিন্তু এরকম হয়ে যাবে। আর এই প্লাস্টিকের টুলটা কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে এই ফর্ম ক্লের সাথেই। তো এরপর আবারও 5টা একসাথে কালার মিলিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ফর্ম ক্লে কালারগুলো নিয়ে নেবেন। আমি এখানে যে কালারগুলো ছিল সেই কালারগুলোই কিন্তু নিয়ে মাঝখানে কালারটা কিন্তু ডিফারেন্স করে দিচ্ছি। এইভাবে আমরা তৈরি করে নিব যতটুকু আমাদের লাগবে। এরপর সবুজ রঙের যেগুলো আছে সেইগুলোকেও মাঝখানে একটু চাপ দিলে কিন্তু এরকম হয়ে যাবে। এটা দিয়ে আমি মূলত পাতা তৈরি করব। তো এটা পাতার শেপে তৈরি করার জন্য কিন্তু এরকম করে নিচ্ছি। এরপর একটু কালো কালারের ক্লে নিয়ে নিয়েছি, যেটা কিনা আয়না আর কাগজ যে দুইটা একসাথে লেগে আছে সেইখানে লাগানোর জন্য। তো আমি প্রথমে মাপ দিয়ে রেখেছিলাম যে হবে কিনা, পরবর্তীতে আমি একটু আঠা লাগিয়ে তারপরে কিন্তু এই কালো রঙের ক্লেটা লাগিয়ে নিয়েছি। এতে করে আমাদের আয়না এবং কাগজের মধ্যে যে মাঝখানে ফাঁকা অংশটা আছে এই জিনিসটা ঢেকে যাবে। এরপরে কিন্তু আমি যে ফুলগুলো বানিয়ে রেখেছি সেইখানে একটু করে আঠা লাগিয়ে কিন্তু এভাবে লাগিয়ে নিচ্ছি গোল করে পুরোটা চারদিকে। আপনারা চাইলে কিন্তু এখানে বড় আয়নাও নিতে পারেন, এমনকি চাইলে আপনারা ছোট আয়নাও নিতে পারেন। আমার কাছে যেইটা আয়না ছিল আমি সেই আয়না দিয়েই কিন্তু কাজটা করছি। আপনারা চাইলে বড়টা দিয়েও করতে পারেন। এরপরে কিন্তু আমি প্রত্যেকটা কালার ম্যাচিং করে কিন্তু বসিয়ে দিচ্ছি। একটা কালার যাতে একখানে দুইটা না পড়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা কালার একটা করে মিলিয়ে আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। আর সাইডে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরোটা সার্কেল তৈরি করে নিব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপর কিন্তু বাকি যেটা ছিল ওইটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর মাঝখানে যেখানে আমার পাতা বাকি ছিল সেখানেগুলোতে কিন্তু আমি পাতাগুলো বসিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।